ভাইজান কি করছেন? ভাই এই যে কলা চারা রোপণ করব তাই গর্ত খুঁড়ছি। এই কলার চারা রোপণ করতে হলে মাটি কতটুকু খনন করতে হয়? এ চারা হিসেবে মনে করেন এটা আনুমানিক করে খুঁজতে হয়, খুঁড়তে হয়। একটা চারা আমাদেরকে রোপণ করে দেখাবেন কি নিয়মে রোপণ করছেন? হ্যাঁ দেখাবো অবশ্যই। তো দেখান তো। এই যে খুঁড়তেছি দেখতেছেন তো। এতটুকু খুঁড়তে হবে? হ্যাঁ। আচ্ছা, একটা চারা রোপণ করে দেখান। এই যে মাটি উড়াই ফেললাম সব, ঠিক আছে। এবারে চারা নিলাম, এটা নিয়ে এখানে কোন দিক কোন পাশে দিয়েছেন? ওই যে মাথা টাথা কিভাবে? এর কোনো দিক লাগে না, ঠিক আছে। এই একদিকে দিলেই হলো। হ্যাঁ। কারণ কি আপনি যেভাবে লাগান না কেন, হ্যাঁ, এর খাদি যখন বের হবে ওর খাদি আপনার ওই সূর্যমুখী থাকবে, মানে সূর্য যেদিকে ঘুরবে মানে ওই খাদিটা ওদিকেই ঘুরানো থাকবে, ওদিকেই হবে, ঠিক আছে। তার মানে বেশিরভাগ দক্ষিণ দিকে থাকে? হ্যাঁ দক্ষিণ দিকে, মানে এরকম, হ্যাঁ দক্ষিণ দিকে ঝুঁকানো থাকে। এবার এই যে চারিপাশের আমার এই যে গুঁড়া মাটি, এই মাটিগুলো দিয়ে দিলাম। দেখা যাচ্ছে কি এই মাটির ভিতরে আমার সার মিক্সার করা রয়েছে, বুঝলেন। এই মাটিগুলো তলে ওর গোয়ায় চলে গেল, ওর সারটাও কিন্তু গোয়ায় চলে গেল, ঠিক আছে। এখন এইভাবে দিয়ে আমি এর গোয়াটা ভালোভাবে পা দিয়ে এঁটে দিলাম, এঁটে দিয়ে এই আবার এই গোয়ায় মাটি এইভাবে ভালো করে দিয়ে দিলাম, বাস। আচ্ছা, একটা কলা গাছ থেকে আর একটা কলা গাছের দূরত্ব কতটুকু দিচ্ছেন? 4.5 থেকে 5 হাত। 4.5 থেকে 5 হাত দিচ্ছেন? হ্যাঁ 4.5 থেকে 5 হাত। আপনার এই যে আড়ের যে দূরত্ব, এই যে হ্যাঁ আড়ের দূরত্ব কতটুকু? 5 হাত। এটা 5 হাত আর এটা 4.5 হাত? লম্বায় 4.5 হাত। এতটুকু করে দূরত্ব দিচ্ছেন? হ্যাঁ। এবার এটা মনে করেন একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে এখানে আমার নালা তৈরি হবে, বুঝছেন। ওই নালার ভিতরে পানি দিতে হবে, মানে মাঝখান দিয়ে নালা তৈরি? হ্যাঁ নালা তৈরি করতে হবে। এখানে নালা তৈরি করে এর ভিতরে পানি দিতে হবে, সার দিতে হবে। ওই সারগুলা কি আপনার ওই নালার ভিতরেই দিতে হয়? হ্যাঁ নালার ভিতরেই দিতে হবে। তো কি কি সার প্রথম অবস্থায় দিতে হবে? এখন দেখা যাচ্ছে চাষে দিয়েছি ফসফেট, পটাশ, জিপসার, বোরন, দস্তা, ঠিক আছে। তারপরে জৈব সার, এগুলো দিয়ে আমি জমি চাষ করছি আর কি। চাষ করার পরে এই আমি চারা রোপণ করছি। এরপরে দেখা যাচ্ছে চারা যখন ভালোভাবে ধরা করে যাবে, এখান থেকে 2 মাস পরে এটা আবার নালা তৈরি করে মাটি গোয়ায় গোয়ায় উঠাই দিতে হবে। নালা কতদিন পরে তো করবেন? 2 মাস? এই ওরকম 2 মাস, মানে গাছটা ধরন করলে? হ্যাঁ হ্যাঁ। তারপর নালা তৈরি করার পরে তারপরে কি করে সার দিতে হবে? নালা তৈরি করার আগে সার দিয়ে ওই নালাটা তৈরি করে দিতে হবে। অর্থাৎ প্রথম সার বুনে দিতে হবে, তারপর মাটি কাটতে গোয়ায় দিয়ে দিতে হবে, সারটা ওই মাটির তলে পড়ে যাবে। এইভাবে আর কি কলার চারা রোপণ করতে হয়? হ্যাঁ এইভাবে করতে হয়। এটা কি কলার জাত? এটা হলো বর্তমান সবরি কলা। এটা কেমন ফলন হয় এটাতে? এর ফলন আসলে ওইভাবে তো বলা যায় না, তবে ফলন যা হয় মোটামুটি ভালো। ভালো হয় না? হ্যাঁ ভালো ফলন হয়, তবে ভালো যদি হয় তাহলে খুব লাভবান হওয়া যায়, আর মিডিয়ামের ভিতরেও হয়, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।